এক সময় তুমি কেঁদেছিলে, অভিযোগ করেছিলে, কেন আমি? কিন্তু এখন ধীরে ধীরে বুঝতে পারছো কিছু প্রশ্নের উত্তর কান্নায় নয়, সময়েই মেলে। যারা একসময় তোমাকে ছেড়ে গিয়েছিল তাদের প্রতি আজ তোমার রাগ নেই, অভিমানও কমে এসেছে। কারণ এখন তুমি জানো তাদের চলে যাওয়া তোমাকে ছোট করেনি, বরং মুক্ত রেখেছে। তুমি আজ নিজেকে নতুনভাবে চিনতে শুরু করেছো। তুমি আসলে কে, তোমার মূল্য কতটা, এবং তুমি কারো ভালোবাসার বিনিময়ে নিজের সম্মান বিক্রি করবে না। একটা প্রশ্ন আমাদের সবচেয়ে বেশি তাড়া করে, কেন আমি? আমি তো কাউকে কষ্ট দিইনি, আমি তো ভালো ছিলাম, তাহলে কেন আমার সাথেই কেন এসব কিছু ঘটছে? এই প্রশ্নের উত্তর কঠিন কিন্তু বাস্তব। সবাই নিজের যাত্রা নিয়ে পৃথিবীতে এসেছে। তোমার জীবনে যে কষ্টগুলো আসছে তা তোমার দুর্ভাগ্য নয়, বরং তোমার আত্মার শক্তি বাড়ানোর একটি মাধ্যম। তুমি হয়তো আজ বুঝছো না, কিন্তু ভবিষ্যতের কোনো একদিনে ফিরে তাকিয়ে বলবে, ভালোই হয়েছে, ওরা ভালো ছিল না, ওদের না থাকাটাই আমাকে মানুষ করেছে। স্রষ্টা যখন কাউকে তোমার জীবন থেকে সরিয়ে নেন, তখন তিনি কোনো শূন্যতা তৈরি করেন না, তিনি জায়গা তৈরি করেন নতুন শান্তির জন্য। মানুষ ভাবে ক্ষমা করা মানে দুর্বল হওয়া। না, ক্ষমা করা মানে হলো, তুমি আমাকে আঘাত দিয়েছো, কিন্তু আমি তোমার মতো হতে চাই না। তুমি যখন ক্ষমা করো তখন তুমি অন্যকে মুক্ত করো না, বরং নিজেকেই মুক্ত করো। কারণ রাগ, ঘৃণা, প্রতিশোধ এগুলো শুধু তোমার ভিতরের শান্তি কেড়ে নেয়। যে তোমাকে আঘাত দিয়েছে সে হয়তো আজ সুখে আছে, কিন্তু তুমি যদি মনে মনে তাকে ঘৃণা করতে থাকো, তবে তুমি এখনও তারই বন্দী হয়ে আছো। ক্ষমা মানে ভুলে যাওয়া নয়, ক্ষমা মানে হলো সেই আঘাত তোমাকে আর নিয়ন্ত্রণ করবে না। যে মানুষ একা থাকতে শেখে সে কখনো কারো উপর নির্ভরশীল হয় না। একাকিত্বের সময়টাই হলো আত্মজাগরণের সময়। তুমি যখন চুপচাপ নিজের ভেতরে ডুবে যাও, তখন তুমি নিজের গভীরতা চিনতে শুরু করো। তুমি বুঝতে পারো মানুষ আসবে যাবে, কিন্তু তোমার ভেতরের তুমি সেই স্থায়ী। এই নিঃসঙ্গ সময়গুলো তোমাকে আত্মবিশ্বাসী করে তুলবে। তুমি ধীরে ধীরে এমন এক জায়গায় পৌঁছাবে যেখানে কারো উপস্থিতি তোমার শান্তির শর্ত হবে না, তুমি তোমার সত্যিকারের স্বাধীন। অনেকেই বলে ভালোবাসা মানে ত্যাগ, কিন্তু ভুলে যেও না, ভালোবাসা মানে নিজেকে হারিয়ে ফেলা নয়। যদি কোনো সম্পর্ক, কোনো বন্ধুত্ব, কোনো পরিবার তোমার আত্মসম্মান কেড়ে নেয়, তাহলে সেটা ভালোবাসা নয়, সেটা শোষণ। নিজের সম্মান বজায় রাখো। তুমি কারো সামনে নত হবে না, তুমি নিজেকে প্রমাণ করতে মরিয়া হবে না, তুমি শুধু নিজের সত্যিকারের রূপে বাঁচবে। যে সত্যিকারের মানুষ তোমাকে ভালোবাসবে সে তোমার নিস্তব্ধতাকেও ভালোবাসবে, তোমার ঘাটতিগুলো সহ তোমাকে গ্রহণ করবে। বিশ্বাসঘাতকতার পর মানুষ নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে। সে ভাবে আমারই দোষ ছিল, আমি যথেষ্ট ভালো নই। কিন্তু এটা ভুল চিন্তা। তুমি যেমন ছিলে ঠিক তেমনই সুন্দর, তেমনই মূল্যবান। কেউ তোমার ভালো দেখেনি বলে তুমি মূল্যহীন হয়ে যাওনি। নিজের ছোট ছোট কাজগুলোতেও গর্ববোধ করো। তুমি যতটা কষ্ট পেয়েছো তারপরও কাউকে আঘাত করোনি, এটাই তোমার মহত্ব। দিনের শেষে আয়নার সামনে দাঁড়িয়ে বলো, আমি এখনও দাঁড়িয়ে আছি, তাহলে আমি দুর্বল নই। এই সময়টায় তোমাকে সবচেয়ে বেশি দরকার নিজের যত্ন, নতুন অভ্যাস তৈরি করা। প্রতিদিন সকালে একটু হাঁটো, ডায়েরিতে নিজের ভাবনাগুলো লেখো, প্রিয় বইগুলো পড়ো, কিছু সময় নীরবে প্রার্থনা করো। এগুলো ছোট মনে হলেও এই ছোট ছোট কাজগুলোই তোমাকে নতুন করে গড়ে তুলবে। তুমি যেমন শারীরিকভাবে সুস্থ থাকতে চাও, তেমনি মানসিকভাবেও সুস্থ থাকতে হবে। নিজের মনকে প্রতিদিন একটু করে পরিষ্কার করো, যেমন আমরা ঘর পরিষ্কার করি। কষ্ট আসলে একটা জ্বালানি। যদি তুমি সেটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারো, তাহলে সেটাই তোমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা হয়ে উঠবে। যে তোমাকে অবহেলা করেছে সে তোমাকে ভেঙে দিতে চেয়েছিল, কিন্তু তুমি যদি সেই যন্ত্রণাকে জ্বালানি বানাও, তাহলে তুমি এমন উচ্চতায় পৌঁছাবে যেখানে তারা তাকিয়েও লজ্জা পাবে। নিজেকে বলো, আমি এখন কষ্ট পাচ্ছি, কিন্তু একদিন এই কষ্টই আমার শক্তি হবে। যেদিন তুমি এটা সত্যি বিশ্বাস করতে পারবে, সেদিন থেকে তোমাকে আর কেউ থামাতে পারবে না। সময় সব ঠিক করে দেয়, এই কথাটি আংশিক সত্য। সময় একা কিছু করে না। তুমি যদি নিজের ভেতর কাজ করো, তবেই সময় তোমাকে নিরাময় করে। তুমি যখন নিজেকে নতুনভাবে চিনতে শুরু করো, নিজেকে মূল্য দিতে শেখো, নিজের প্রতি সহানুভূতিশীল হও, তখনই শুরু হয় তোমার নতুন জন্ম। তুমি আর আগের মতো মানুষ নও, তুমি পরিণত, শান্ত এবং শক্ত। তোমাকে ভালোবাসার জন্য কাউকে ধাওয়া করতে হয় না। যে সত্যিই তোমার, সে নিজে থেকেই তোমার দিকে আসবে। যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদের জন্য আজ করুণা রাখো, কারণ তারা জানতো না তারা কি হারিয়েছে। তাদের জন্য ঘৃণা নয়,
বরং সহানুভূতি রাখো, কারণ তারা এমন এক অমূল্য মানুষ হারিয়েছে যে একবার ভালোবাসলে পুরো হৃদয় ঢেলে দেয়। তুমি যখন করুণা রাখতে শেখো, তখনই তুমি তাদের উপরে নয়, নিজের উপরে জয়লাভ করো, তখনই তুমি মুক্ত। আল্লাহ, ঈশ্বর, স্রষ্টা, যাকে বিশ্বাস করো, তুমি যে ধর্মেরই হও না কেন, যে নামেই তাকে ডাকো, তিনি জানেন তুমি কি পার করছো। তিনি জানেন তোমার হৃদয়ের প্রতিটা ব্যথা, কিন্তু তিনি কখনো এমন কষ্ট দেন না যেটা তোমার শক্তির বাইরে। তুমি যদি আজ একা অনুভব করো, তাহলে মনে রেখো, স্রষ্টা কখনো শূন্য রেখে যান না। তিনি যখন কিছু কেড়ে নেন, তখন তার পরিকল্পনায় অনেক বড় কিছু লেখা থাকে। তুমি শুধু ধৈর্য ধরো, প্রার্থনা করো আর নিজের কাজে মন দাও। যে মানুষ তার বিশ্বাস হারায় না, সে মানুষকেই স্রষ্টা সবচেয়ে উঁচুতে তুলে রাখেন। আজ তুমি যে জায়গায় দাঁড়িয়ে, এখানে হয়তো কষ্ট, অভিমান, একাকিত্ব সব আছে, কিন্তু এটাই তোমার গল্পের শেষ নয়, এটা কেবল নতুন অধ্যায়ের শুরু। তুমি একদিন এমন জায়গায় পৌঁছাবে যেখানে ফিরে তাকিয়ে বলবে, ধন্যবাদ সেই মানুষদের যারা আমাকে অবহেলা করেছিল, কারণ ওদের কারণে আজ আমি এই জায়গায়। তোমার জীবন এক সুন্দর উপন্যাসের মতো, কিছু অধ্যায় দুঃখের, কিছু শিক্ষার, কিছু শেষ অধ্যায় থাকবে সবসময় আলোকিত হয়ে। তুমি শুধু এগিয়ে চলো, নিঃশব্দে, ধৈর্যের সাথে, নিজের বিশ্বাসকে আঁকড়ে ধরে। একদিন তোমার শান্ত মুখটাই হবে তোমার প্রতিশোধ, যেখানে থাকবে না রাগ, আর তোমার বিশ্বাসই তোমার শক্তি। নিজেকে হারিও না, কারণ তুমি সেই মানুষ যে একবার পরে গিয়ে আবার উঠে দাঁড়াতে জানে।